ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ। আজকে পশ্চিমবাংলায় যা ঘটনা ঘটছে, ভারতবর্ষের কোনো রাজ্যে আপনি এই ধরনের ঘটনা ঘটতে দেখবেন না। এটা আমাদের কাছে এখন লজ্জায় পরিণত হয়েছে। সারা বিশ্বে পশ্চিমবাংলার মাথা আজকে লজ্জায় হেড হয়ে যাচ্ছে। বারবার এখানে নারী ধর্ষিতা হচ্ছে, বারবার। আপনি আজকেও সন্ধ্যেবেলা চ্যানেলে গিয়ে দেখবেন একটা ওই আপনার ক্যাপশানে যাচ্ছে অমুক জায়গায় আজকে রেপ হয়েছে, অমুক জায়গায় নারী নির্যাতন হয়েছে, অমুক জায়গায় নারী ধর্ষণ হয়েছে। এই মমতা ব্যানার্জি যখন তিনি বিরোধী দলনেত্রী ছিলেন, জ্যোতি বসুর ঘরের সামনে চম্পলা সর্দার রেপড হয়েছে বলে তার ঘরে জোর করে ঢুকতে চেয়েছিলেন, পুলিশের মুখে কালি মাখিয়েছিলেন, পুলিশের টুপি খুলে নিয়েছিলেন। তারপর তিনি আন্দোলন করলেন, সারা বাংলায় ছড়িয়ে দিলেন কি না চম্পলা সর্দার রেপড হয়েছে। তিনি তো পুলিশ মন্ত্রী। কিন্তু পরে প্রমাণ হয়েছিল যে চম্পলা সর্দার রেপড হয়নি, তাপসী মালিরা রেপড হয়নি। তাপসী মালির বাবা বিবৃতি দিয়ে এই কথা বলেছে। চম্পলা সর্দার নিজে বলেছে আমাকে চাকরির প্রলোভন দেখিয়ে আমাকে এটা সাজানো হয়েছিল। আর সেই জন্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে দেখবেন বারবার এটা বিরোধীদের চক্রান্ত, এটা সাজানো ঘটনা। এই সাজানো কাজটা উনি খুব ভালো পারেন। যেদিন তিনি ক্ষমতায় এসেছেন সেদিন থেকে আজকে পর্যন্ত পরপর পশ্চিমবাংলায় কয়েকশো মানুষ আজকে রেপড হয়ে গেল। ফার্স্ট রেপড আপনাদের আমি মনে করিয়ে দিই, ক্ষমতায় আসার 3 মাস পর একজন বিদেশিনী মহিলা, তার নাম সুজেটকে 3 মাস পর একটা কলকাতা বড় রেস্তোরাঁতে রেপ করা হলো। কারা রেপ করেছিল? কাদেররা। কে ছিল এই কাদের? মুখ্যমন্ত্রীর ছত্রছায়ায় ছিল এই কাদেররা। মুখ্যমন্ত্রী তাৎক্ষণিক 4 দিনের মাথায় একটা ইনভেস্টিগেশন টিম করে দিল যে তদন্ত করে বের করতে হবে সুজেটকে কারা রেপ করেছে। আপনাদের মনে আছে দুধে আইপিএস অফিসার দময়ন্তী সেন, জাভেদ খান, এরা দুজনা মিলে এই রেপটের আসামিদেরকে আইডেন্টিফাই করলো এবং প্রেস মিট করে রাইটার্স বিল্ডিংয়ের বারান্দায় দাঁড়িয়ে তারা বলে দিল যে সুজেট রেপড হয়েছে। কেন রেপড হয়েছে এই কথাটা তারা প্রকাশ্যে বলল মুখ্যমন্ত্রীর কাছে না জানিয়ে। তার জন্য তাদেরকে ডিমোশন করা হলো। কলকাতার ব্যারাকপুরের যেখানে পুলিশের প্রশিক্ষণ শিবির, সেখানে তাদেরকে ডিমোশন করে নামিয়ে দেওয়া হলো। এত বড় ঘটনা সারা বাংলার মানুষের সামনে তুলে নিয়ে এলো আইপিএস অফিসার দময়ন্তী সেনরা, আর তাদের ডিমোশন হলো। এদের প্রমোশন হওয়ার কথা ছিল। আর তারপর থেকে আপনি দেখবেন পরপর আজকে আপনি নিউ ব্যারাকপুর বলুন, বনগা বলুন, হলদিয়া বলুন, দমদম কাটোয়াতে বলুন, গুড়িয়া নামে একটা আদিবাসী মহিলা, উত্তরবঙ্গে হেমতাবাদে একজন প্রতিবন্ধী মহিলা, এরকম পরপর শান্তিপুরের ঘটনা, রানাঘাটে সন্ন্যাসীর ঘটনা, পরপর একের পর এক রেপ হচ্ছে। ফলে এই রাজ্যে নারীদের সুরক্ষা নেই, এই রাজ্যে মানুষের কোনো নিশ্চয়তা নেই, জীবনের মূল্য নেই। এখানে খুন, নারী নির্যাতন, রাহাজানি, চুরি, ডাকাতি ক্রমান্বয়ে চলছে, ক্রমান্বয়ে ননস্টপ। ফলে এটা আমাদের কাছে একটা বিপদের দিক।